সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির গুলোকে সুস্থ রাখবেন 12 মাস, তাও আবার ঔষধ বাদে। ঔষধ বাদে আপনারা কিভাবে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখবেন। তো সর্বপ্রথম আমি যেটা আপনাদেরকে বলবো, আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন যে আপনার দেশি মুরগি যখন আপনি পরিচর্যা করেন, আপনার আশপাশে যদি আপনার নিজেরও যদি ব্রয়লার মুরগি বা সোনালী মুরগি বা লেয়ার মুরগি যেটার খামারেই থাকুক না কেন, তাদের দিকে যদি একটু নজর দেন, তাহলে দেখবেন যে একটা বিষয়, তারা কিন্তু যে পরিমাণ মুরগিগুলোকে পরিচর্যা করছে সেই তুলনায় 1%ও আপনারা কিন্তু দেশি মুরগির পরিচর্যা করছেন না। যদি বলেন যে কেন বলছেন, আসলে আমি কিন্তু আমাদের আশপাশে যে সকল দেশি মুরগি যারা লালন পালন করে, আমি কিন্তু তাদেরকে বলছি, কিন্তু তারা একটা কথাই বলে যে মুরগি একটা বা দুইটা বাইসি থাইলে থাইলে, না থাইলে না থাইলে, এই ধরনের কথা কিন্তু তারা কিন্তু ব্যবহার করতেছে। তো মূল কথা হচ্ছে, আমাদের পরিকল্পনাটা যদি ভালো না হয় বা মুরগিটাকে সুস্থ রাখবো এইরকম যদি মাথার মধ্যে যদি আমাদের ভাবমূর্তি যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু বেশি দূর খামারটা আগায় নিয়ে যেতে পারবে না। আর আপনি যদি একটু চেষ্টা করেন, দেখবেন যে আপনার মুরগিটা 1 ঘন্টার মধ্যে আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। এবং আপনি ওষুধ বাদে আপনি যদি ঘরোয়া চিকিৎসাটা দিতে পারেন, তাও দেখবেন যে আপনার মুরগিটা সুস্থ হবে ইনশাল্লাহ। কিন্তু আসলে আপনাদের জানলে পরেও আপনারা এইগুলো করতে চান না। এই করতে না চাওয়ার কারণে বা আপনার পরিকল্পনাটা আসলে যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনি খামার করতে পারবেন না। তার কারণ আপনার একটা পরিকল্পনায় থাকবে, যাই হোক আমার মুরগিগুলোকে বাঁচাতে হবে বা খামার করব বড় সড়ে, এই জন্য আমাকে আগায় যেতে হবে। এরকম যদি আপনার পরিকল্পনাটা যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি খামারটা আগায় নিয়ে যেতে পারবেন না। আর আগায় নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে কিছু নিয়ম পদ্ধতি এবং রোগ সম্পর্কে বা রোগের চিকিৎসা সম্পর্কে কিন্তু জানাটা খুবই জরুরি। আর যদি এই পদ্ধতিগুলো যদি আপনার জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটার চিকিৎসাটা করাটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। আপনার মুরগি অসুস্থ হয়েছে, আপনি যদি সেই মুরগিটাকে যদি পুষ্টিকর খাবারটা যদি ঠিকমতো দেন, এবং মুরগিটাকে যদি আপনি যত্ন নিতে পারেন, আপনার মুরগিটা অসুস্থ হয়েছে, সেক্ষেত্রে আপনি পুষ্টিকর খাবারটা দিলেন এবং সাথে ঔষধ খাওয়ালেন। কিন্তু ওষুধটা খাওয়াবেন কিভাবে? ওষুধটা এমনভাবে খাওয়াইতে হবে যে আপনি যে ওষুধটা আপনার মুরগিকে দিচ্ছেন, ওই মুরগিটা যাতে 100% ওষুধটা যাতে খেতে পারে। যদিও 100% মুরগিটা যদি ওষুধটা যদি খায়, তাহলে দেখবেন যে আপনার মুরগি 1 ঘন্টার মধ্যে আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি আপনার মুরগির ওষুধ দিলেন, পরিমাণ মতো একটু কম দিলেন, পুষ্টিকর খাবারটা দিলেন না, তাহলে কিন্তু ওই মুরগিটা যে পরিমাণ দুর্বল রয়েছে আরও দুর্বল হয়ে যাবে। সেক্ষেত্রে আমি যে বিষয়টা বলবো, যে অবশ্যই আপনারা আপনার দেশি মুরগির পরিচর্যাটা ঠিক করতে হবে এবং আপনার যে মুরগিটাকে ওষুধ খাওয়ানোর পদ্ধতি, সেটা কিন্তু পরিবর্তন করতে হবে। আপনি যদি খাবারের সঙ্গে যদি ওষুধটা, আপনি যদি আপনার মুরগি অসুস্থ হয়েছে, সেক্ষেত্রে যদি 1 পোয়া বা হাফ কেজি যদি আপনি ফিড নিয়ে আসেন, ফিডটা নিয়ে এসে যদি ওই ওষুধটা অথবা আপনার গাছের রসটা যদি মিক্সড করে যদি আপনি আপনার মুরগিকে খাওয়াইতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগিটা 1 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যাবে। আপনি যদি একটু লক্ষ্য করেন যে আপনারা যাদের আসলে ব্রয়লার বা সোনালী বা লেয়ার মুরগির খামার আছে, তাদের দিকে যদি একটু নজর দেন যে তারা কিন্তু কী পরিমাণ টাকার খাবার তারা খাওয়ায়। আর আমরা কিন্তু দেশি মুরগির চাউল ভাত এইগুলো, ধান গম এইগুলো কিন্তু দিই, কিন্তু গমটা যদিও একটু পুষ্টিকর আছে, কিন্তু অন্যান্য চাল
ধান এইগুলো কিন্তু কোনো পুষ্টিকর নাই, এইগুলো দিয়ে কিন্তু আমরা খামারটা আগায় নিয়ে যেতে পারি না। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে মুরগিকে অবশ্যই যদি পরিকল্পিতভাবে সুস্থ করার যদি কৌশল যদি আপনাকে জানা থাকে তাহলে দেখবেন যে আপনার মুরগিটা সুস্থ হবে দ্রুত। তাই আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।